প্রথম দিকে কিছু কমপ্লেন্টস এসেছিলো, কিছু রিয়েল কমপ্লেন্টস, কিছু হেটার্স। 2026 সালে দ্বিতীয় বিরিয়ানির দোকানে এসেছি। আগের বার তো মানে চাপ সৃষ্টি করে দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, এবার চাপ সৃষ্টি করে দোকানে নিয়ে আসা হয়নি। এবার ভালোবাসার টানে দোকানে এসেছি। এমন একটা দোকান যাদের বিরিয়ানির দোকান হয়তো না খুললেও চলতো, বাট খুলে ফেলেছে, ওরা এরকম খুলে ফেলে। যে রেস্টুরেন্টসগুলো ছিল আমাদের সবকটাই মাল্টি কুইজিন ছিল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর ফাস্টফুডের রোল মোমো আমাদের দুটো, ক্যান্টিনিজ রোল আর সি কর্নার। কিন্তু লাস্ট ওপেনিং আমাদের 16.5 ক্যান্টিন গ্রুপে, তো 16.5 বর্ধমানবাসী দারুণ রেসপন্স দিয়েছে। তো তখন আমরা সবাই যত গ্রুপ মেম্বার্স আমরা ক্যান্টিনে, তো আমরা প্ল্যান করি যে আমাদের একটা মোগলাই ফুড কাউন্টার ট্রাই করা উচিত। আর কেন? বেসিক্যালি বর্ধমানে তোমার তো বিরিয়ানি আগেও ছিল, আগে ছিল, এখনও আছে। মানুষ বিরিয়ানি, নর্মাল এক্সাম্পল দিয়ে ধরো অউদের বিরিয়ানিও ভালো, কিন্তু অউদ কখনোই আমিনিয়ার সমান বিরিয়ানি সেল করতে পারবে না বা আর্সেনালে। মানুষ বিরিয়ানি কাউন্টারই খেতে পছন্দ করে, মেবি ওই স্মেলটাই ভালো লাগে, যে এটা মোগলাই টাইপ ব্যাপার হয়ে থাকে। এই হচ্ছে ওদের বিরিয়ানি। তোমরা কত গ্রামের পিস করো নর্মালি অ্যাভারেজ? 80 গ্রাম থেকে 100 গ্রাম। আচ্ছা, ফ্যামিলি নিয়ে বসে খাবে, আমি বলছি না বাকিটা খারাপ খুব, তো এরকম অপশান বর্ধমানে দুটো একটাই, যেখানে গিয়ে ফ্যামিলি নিয়ে বসে খাওয়া যাবে। তো আমরা ট্রাই করেছি যাতে ফ্যামিলি নিয়ে বসে বিরিয়ানিটা খাওয়া যায়, সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। এবার দেখা যাক। আজ আমরা ভুবনেশ্বর থেকে জিতে আসার পর আমরা এখানে এলাম, এখানে খাওয়া দাওয়া করতে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি সহ। তো এখানের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর এবং খাওয়া দাওয়াও অ্যাম্বিয়েন্সের মতোই সুন্দর। আমরা সত্যিই এখানে খেয়ে তৃপ্তিবোধ করলাম এবং সত্যি খাবারের কোয়ালিটি খুবই ভালো। বেসিক্যালি বিরিয়ান পার্সিয়ান ওয়ার্ড, তো সেদ্ধ ভাত মাংস, এটাকেই ভাজা ভাত মাংসের কম্বিনেশনটাকে পার্সিয়ানে বিরিয়ান বলা হয়, এবং বিরিয়ানি ওখান থেকেই এসছে, কথাটাও ওখান থেকেই এসছে। আর প্রথমবারই এরকম প্রায় 2 তলা অট্টালিকা বিরিয়ানির জন্য তৈরি করার কারণ কি? মানে প্রথম থেকেই যে বর্তমানে ধরো বসে খাওয়ার যে কথাটা বললাম, বসে খাওয়ার সেগমেন্ট, তো বসে খাওয়ার সেগমেন্টে একটা দুটোই কম্পিটিটর আছে, কিন্তু যে কটা কম্পিটিটর আছে দে আর প্রিটি টাফ কম্পিটিটার্স। চিকেন বিরিয়ানি এক পিসে 139 আর মটন বিরিয়ানি এক পিসে 199। যদিও এখানকার একজন কো-ফাউন্ডার বলেছেন বিরিয়ানি মানে মাটন, ওনার কাছে বিরিয়ানি মাটনেরই হয়, চিকেনের কি হয়? চিকেনের বিরিয়ানি হয়, কিন্তু তুমি ছোট দোকান বড় দোকান সাপোর্টিং কাস্ট নাকি? বেশিরভাগ দোকানেই চিকেন বিরিয়ানি তো মাটনেরই। তোমরা কি ওই স্টকটা ইউজ করো? মাটন করতেই স্টকে হবে, বিরিয়ানি করতেই হবে। ওই উপর থেকে দেখায় না 1 কিলো ঘি ঢেলে দিচ্ছি, 1.5 কিলো ঘি ঢেলে, ফালতু একদম, ওগুলো শো অফ চলছে। উপর থেকে যে ঘোলটা যাবে, দুধ, মাটনের স্টক, তাহলে এই এত ঘি চারিদিকে কিলো কিলো লিটার লিটার ঘি বিরিয়ানিতে ঢালা হয়, কি ঘি তো যাবেই। তখন দেখো কি মনে হয়? উপর থেকে ঘিটা শুধু নেমে ভাতের উপর কি টেস্ট আসবে আমি জানি না, ওটা ঘোলটাই নামবে, উপর থেকে ঘোলটাই যাবে, ওটাই আসল যারা বিরিয়ানি অরিজিনালি বানায়। মানে উপর থেকে যে ঘিটা ঢালা হয়, তাহলে এটা কি শো অফ? শো অফ, শুধু ঘি ঢালাটা শো অফ। শুধু ঘিটাতে কি টেস্ট আনবে ভাতটাতে, তুমি ভাবো না, ঘিটা উপর থেকে তো নামবে, ভেপারে হাঁড়িটা খুললে গন্ধ স্মেল আসবে না, রাইসটাতেও স্মেল আসবে, কিন্তু সেই স্মেলটা তো যদি তুমি চিকেন বা মটনের সঙ্গে ঘিটা রাখতে যখন মিক্স আপ হবে, ওই স্মেলটা আসতোই, বরং বেটার আসতো আরও। এটাতে তো সিমেট্রিক্যালি তুমি মেশাতে পারছো না ঘিটাকে। এটা করছে কেন? দেখাচ্ছি আমি এত ঘি দিচ্ছি, 500 ঘি দিয়ে বলছে 1 কেজি ঘি দিচ্ছে, এইটুকু ডিব্বা দেখা যাচ্ছে 500 ডিব্বা, বলছে 1 কেজি দিয়ে দিলাম। ঘিয়ের মান নিয়ে অনেক কথা শোনা যায়। ঘিয়ের মান, মানুষ বিরিয়ানিতে যে ঘি ইউজ করে সেটার মান নিয়ে অনেক, কিন্তু মানুষই আমাদের তুমি কোনোদিন আমাদের মশলা কুলচা, আমরা ঘি আমাদের বহুদিন ধরে, বাঁকুড়া থেকে একজন বয়স্ক লোক আছে, উনি নিজে ঘি বানান, গোয়ালা, তো আমাদের ঘি দারুণ। তুমি কখনো এমনি 16.5-তে ভাতের সঙ্গে ঘি খাবে, একই ঘি। আমি আবার কিন্তু চিকেন বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি, হতে পারে আমি সেই অর্বাচীনদের দলে। আহা, এই পিঙ্কিস ভাবটা দেখতে পাচ্ছেন? আমিও দেখতে পাচ্ছি, শুধু এটুকুনি বলার ছিল। এর বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। আমরা সেই বং নই যারা বিশদ জ্ঞান পাবি নিজেদেরকে দাবি করি খাবার নিয়ে। আমরা অজ্ঞান লোকজন আর কি। সঙ্গে আমাকে এখানে একটা চিকেনও গুজে দিয়েছে ছোট্ট করে, বিকজ আমি চিকেন মাটন দুটোই দেখাতে চেয়েছিলাম। এই হচ্ছে সেই চিকেনের পালক, সরি এটা পালক নয়, এটা চিকেনের সাবালক একটা পিস। চিকেন দিয়ে আমার মন্দ লাগে না। সব থেকে অদ্ভুত একটা ব্যাপার যেটা লাগছে, এটা না কলকাতা ঘরানা স্টাইলের বিরিয়ানি, না
দাদা বৌদি বা উত্তর 24 পরগনা স্টাইলের বিরিয়ানি, আর মাঝখানে একটা জিনিস তৈরি হয়েছে, একটা অদ্ভুত অ্যামালগামেশন। এটা অ্যামালগামেশন হয়েছে দুটো বিরিয়ানি, যেখানে আপনি উপরের রাইসটা মুখে দিলে কলকাতার অদ্ভুত হালকা ফ্লেভারফুল বিরিয়ানির স্বাদ পাবেন, আর আপনি যদি তারের রাইসের দিকে যান তাহলে আপনি অদ্ভুত মাটনের স্টকে স্নান করে যাওয়া উত্তর 24 পরগনার বিরিয়ানির একটা ঘ্রাণ পাবেন, এক অদ্ভুত অদ্ভুত কিম্ভূত কিমাকার বলবো না, অ্যামালগেমেশন। দাম 199 টাকা, আর চিকেন 144 টাকা, আরও একটা জিনিস 149 টাকা, 139 টাকা। তবে সবথেকে অদ্ভুত এবং সবথেকে ভয়ঙ্কর সুন্দর যে জিনিসটা আমার বিরিয়ানির ভাল লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশ স্টাইলের ওদের বোরহানি। এই বোরহানি বিরিয়ানি খেতে এসে যদি না খান দাদা তাহলে অনেক কিছু মিস করে যাবেন। বোরহানির দাম কত সেটা আর মেনশন করলাম না, এটা যদি বেশি দামও নেয় আর কম দামও নেয়, আপনি 49 টাকা দাম আমি বলবো না লোককে, আমি তোমার বোরহানি প্রমোট করার জন্য টাকা নিয়ে নিত, আমি বোরহানির কত দাম আমি কেন বলবো লোককে যে 49 টাকা দাম। এই বোরহানি সুন্দর সুন্দর খেতে যেই দামই হোক সেই দামে খাবেন, 49 টাকা দাম বলার কোনো কারণ নেই, বিকজ এটার জন্য আলাদা পয়সা তোমরা আমাকে দাওনি, ঠিক আছে। প্রথম দিকে কিছু কমপ্লেন্টস এসেছিলো, কিছু রিয়েল কমপ্লেন্টস, কিছু হেটার্স, ওটা আমরা প্রতিবারই রেডি থাকি। আমরা 16:30 সময় এটা হয়েছে, স্টার্টিং যখন হয়েছে সেদিন তো ক্যাওয়াস হয়ে গেছিলো আমাদের, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল, ওখানেই জায়েন্ট স্ক্রিন লেগেছিলো, আমরা বিরিয়ানি দম দেওয়ার টাইম পাইনি, এরকম কন্ডিশন গেছে। তো সেদিন কিছু তো জেনুইন কমপ্লেন এসছে যেগুলো আমরা পরে আবার তাদেরকে করেছি। এখন তো খুবই ভালো, আমরা রিভিউ বুক রেখেছি, তুমি গেলে দেখবে যে সবই গুড 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 গুড। বিরিয়ানি ভয়ঙ্কর সুন্দর, মাটনের পিস রেয়াজি মাটন পিস ওনারা ইউজ করেন না, ব্ল্যাক বেঙ্গল গোটের মাংস ইউজ করেন, যেটার মধ্যে অদ্ভুত সুন্দর গোলাপি একটা আভা, যদিও চারিদিকে আজকাল গেরুয়া আভা, কিন্তু মাটনের ভেতরে পিঙ্ক গোলাপি আভা। আসুন, সোজা কথা, 3 তলা বিল্ডিং দাঁড় করিয়ে রেখেছে, বাচ্চাপাতি ওদেরও তুলতে হবে, একটু খাওয়া দাওয়া করুন, ইকোনমিতে কন্ট্রিবিউট করুন, শুধু ভাতার অপেক্ষায় থাকবেন না যে কবে ভাতা আসবে। একটু আমরা প্রথম দিকে একটু লাইট রেখেছিলাম বিরিয়ানিটাকে, তো আমার মনে হয়েছে যে অতটা লাইট বর্ধমানের মানুষের acceptable flavor না, palette-এ। না। মানে এতটাই লাইট হয়ে যাচ্ছিল যে ওটা খেতে বর্ধমানের মানুষের বেশিরভাগই মনে হচ্ছিল যে একটা চাপ নিতে হবে, কিন্তু বর্ধমানে যেটা মেন ডিমান্ড না সেটা হাফ প্লেট বিরিয়ানি, শুধু বিরিয়ানি, এটা ফুলফিল হচ্ছিল না। তো এখন যেটা এটা একদম শুধু বিরিয়ানি হাফ প্লেট, একটু রিচ করতে হয়েছে। ক্যান্টিন গ্রুপ বর্ধমানে যারা জানে তারা জানে, তাদের নতুন সংযোজন বিরিয়ান বাই ক্যান্টিন। ঘিটা না ঢেলে তেলটা রুচিপামের জায়গায় যদি সানফ্লাওয়ার করে দেয় তাহলে অনেক বেটার হয়ে যাবে বিরিয়ানি। অত ঘি ডাল না ঢেলে তেলটা পাল্টে দিলে বিরিয়ানি পাল্টে যাবে, তেলটা পাল্টে দিলে বিরিয়ানি পাল্টে যাবে, অনেক ঝরঝরে হবে। রুচিপামের যে চ্যাটচ্যাটে ব্যাপারটা এটা থাকবে না। বর্ধমানের লোকজন তো যারা আসার তারা আসছে, বর্ধমানের বাইরের লোকজন যারা বর্ধমানে আসে কাজে বা ঘুরতে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? এটা তোমার থ্রু দিয়ে তাদের কাছে জানাতে চাই যে আপনারা আসুন, ট্রাই করুন। বর্ধমানে আপনারা যারা যারা বিরিয়ানি খান আমাদের কাছেও খেয়ে দেখুন, এবং খুঁজতেও সমস্যা হবে না। না একদম বর্ধমান যে জিনিসটার জন্য পরিচিত, হার্ট অফ দ্য টাউন, কার্জন গেটের পাশে, কার্জন গেটের উল্টো দিকে, এক্স্যাক্ট লোকেশনটা বলে দাও। সেনকো গোল্ড LIC অফিসের একদম অপোজিটে বিরিয়ান। ইউ আর ওয়াচিং 100 অ্যাবাভ। খাবার ভালো হলে ভালো, আর যদি না ভালো হয় তাহলে একটু যদি বেশি টাকা দেন তাহলে। আপনাকে একটা কথা বলছি যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেউ আপনাকে বলেনি, সেটা যে আলুটা দেখছেন, এই আলুটা আলুর মতন খেতে।